राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আজ হলো পবিত্র জয়া একাদশী। জয়া একাদশীর পবিত্র দিনে আমরা বৃন্দাবন ধামকে দর্শন করব এবং জয়া একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। এবং আজ হলো বরাহ ভগবানের আবির্ভাব তিথি, তাই আমরা প্রথমে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব এবং তারপরে ভগবান বরাহদেবের আবির্ভাবের লীলা কথা শ্রবণ করব। তো চলুন প্রিয় ভক্ত, আমরা ভগবান কৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। অর্থাৎ এই জয়া একাদশীর ব্রত যারা পালন করে তারা কখনো পেট জুনি প্রাপ্ত হয় না। এই একাদশীর বিষয়ে একটি অপরূপ সুন্দর লীলা কথা রয়েছে। এক সময় স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র তার রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। অর্থাৎ দেবরাজ ইন্দ্র সেই 50 কোটি অপ্সরাদের নৃত্য করতে বললেন। নৃত্যর সাথে সাথে গন্ধর্বেরাও গান করতে লাগলেন। স্বর্গলোকে খুব সুন্দর রমণীরা রয়েছে, 50 কোটি রমণী রয়েছে, সুন্দরী অপ্সরা। তারা নৃত্য করে দেবরাজ ইন্দ্রকে আনন্দ প্রদান করে। এবং স্বর্গে গন্ধর্বেরা রয়েছে, আর সেই গন্ধর্বেরা সেই নৃত্যের সঙ্গে সঙ্গে গান করে, তাদেরকে বলা হয় গন্ধর্ব। তো এভাবে দেবরাজ ইন্দ্রের ইচ্ছায় অপ্সরারা নৃত্য করছিল, গন্ধর্বেরা গান করছিল। আর এই গন্ধর্বদের মধ্যে প্রধান প্রধান কিছু গন্ধর্ব রয়েছে, তারা হলেন পুষ্পদত্ত, চিত্রসেন, এরকম প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। এবং সেই চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী, এবং মালিনীর এক কন্যা ছিল অপরূপ সুন্দর, আর সেই কন্যার নাম হলো পুষ্পাবন্তী। এবং অপরদিকে পুষ্পদত্তের পুত্রের নাম হলো মাল্যবান। এই মাল্যবান পুষ্পাবন্তীর রূপের প্রতি মুগ্ধ হয়েছিল। পুষ্পাবন্তীও পুনর কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। দেবরাজ ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই সেখানে নৃত্য সভায় যোগদান করেছিল নৃত্য করার জন্য। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েই চিত্ত বিভ্রান্ত হয়েছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানের ক্রমশ বিপর্যয় ঘটল। তারা যে পরস্পরের প্রতি কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশতে তিনি তাদের অভিশাপ দিলেন, হে রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা অলঙ্ঘন করেছ, তোমাদের ধিক, এখনই তোমরা পিচাচ যোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজনেই দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিলেন। পিচাচ যোনি প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলেন। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলেন। একদিন সেই পিচাসিনীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতন পিশাচত্ব প্রাপ্ত হয়েছি, অতএব এখন থেকে আর কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পাবন্তী পূর্বে কোনো পুণ্য কর্মবশত এক সময় মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশীর তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রা রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশীর তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন
অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তারা পিচাচ যোনি থেকে মুক্তি লাভ করল। তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল এবং তারপরে তারা স্বর্গলোকে ফিরে গেল। তাদেরকে দেখে দেবরাজ ইন্দ্র অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমরা পিচাচ যোনি থেকে মুক্তি লাভ করেছো? আমার অভিশাপ থেকে তোমাদের কে মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশীর ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পাবন্তরীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া একাদশীর ব্রত ব্রহ্মজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়ে যায়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা থেকেই লাভ হয়ে যায়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ লোক বাস হয়। এই জয়া একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। প্রিয় ভক্ত, বিশেষ মাহাত্ম্য রয়েছে এই জয়া একাদশীর। জয়া একাদশীর ব্রত পালন করে মাল্যবান আর পুষ্পাবন্তী তাদের পিচাচ যোনি থেকে মুক্ত হয়ে তারা আবার স্বর্গলোকে ফিরে গিয়েছিল। ভগবান কৃষ্ণের বিশেষ কৃপা প্রাপ্ত হয়েছে এবং এই একাদশীর মাহাত্ম্যে বলা হয়েছে এই একাদশী পালন করলে ভগবানের নিত্যধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হওয়া যায় এবং সেই বৈকুণ্ঠনাথ ভগবান বিষ্ণু এই পৃথিবীকে রক্ষা করার জন্য বরাহা রূপ ধারণ করেছিল। প্রিয় ভক্ত, আজকে হলো মহা বরাহা দ্বাদশী। আজকের দিন বিশেষ একটি দিন, একসঙ্গে জয়া একাদশী আর বরাহা দ্বাদশী। তাই তো আজ আমরা যারা এই একাদশীর ব্রত পালন করছি তাদের অবশ্যই কর্তব্য দুপুর 12টা পর্যন্ত নির্জলা উপবাস থাকা। প্রিয় ভক্ত, সাধারণত আমরা অন্যান্য একাদশীতে যারা ফল আর জল আহার করে থাকি তারা সকালেই খেয়ে নিই, কিন্তু এই একাদশীর দিন আপনারা সকলে 12টা পর্যন্ত নির্জলা থাকবেন। আর যারা পুরো দিন নির্জলা থাকে তাদের আর কি কথা, কিন্তু যারা ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করবেন ভেবেছেন তারা 12টা পর্যন্ত উপবাস থাকবেন, তারপরে ফল জল যা খাওয়ার খেয়ে নেবেন। তাহলে আপনারা বরাহা মহাদ্বাদশীর বিশেষ কৃপা ফল লাভ করবেন। কেননা স্বয়ং ভগবান বিষ্ণু এই বরাহা রূপ ধারণ করেছিল আজকের এই তিথিতে। তাই তো আজ যদি আমরা ভগবান বরাহদেবের জন্য 12টা পর্যন্ত উপবাস থাকি তাহলে এই ভগবানের আবির্ভাব তিথির বিশেষ পুণ্যফল আমরা প্রাপ্ত হব। তো ভগবান এই বিশেষ বরাহা রূপ ধারণ করেছিল এই পৃথিবীকে রক্ষা করার জন্য। অসুর হিরণ্যাক্ষ এই পৃথিবীকে মহাসমুদ্রে নিক্ষেপ করেছিল আর সেখান থেকে বরাহদেব এই পৃথিবীকে রক্ষা করেছিল এবং পৃথিবীর নিজ স্থান যেটি সেই স্থানে পৃথিবীকে রেখেছিল। তো হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু এরা দুই ভাই ছিল মহা অসুর। আসলে এরা একসময় বৈকুণ্ঠ লোকে ছিল, জয় বিজয় নামে ভগবানের দ্বার রক্ষী। তারাই চতুষ্কুমারের অভিশাপে এই মর্তলোকে 3 জনম অসুর হয়ে জন্মগ্রহণ করেছিল আর তাদেরকেই বধ করার জন্য আবার ভগবান বিষ্ণু এই বিশেষ রূপ ধারণ করেছিল। অসুর হিরণ্যাক্ষকে বধ করার জন্য ভগবান এই বরাহা রূপ ধারণ করেছিল আর অসুর হিরণ্যকশিপুকে বধ করার জন্য ভগবান নরসিংহদেবের রূপ ধারণ করেছিল। তো এই দুজন অসুর ছিল ভাই, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, আর এদের দুজনকেই বধ করার জন্য ভগবান বিশেষ 2টি রূপ ধারণ করেছে। তো আজ বিশেষ পবিত্র দিন, কেননা একসঙ্গে 2টি পবিত্র তিথি রয়েছে। এক তো ভগবানের আবির্ভাব তিথি বরাহদেবের, আর হলো এই জয়া একাদশী, যে জয়া একাদশীর মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করলাম। প্রিয় ভক্ত, এই জয়া একাদশীর ব্রত পালন করলে সমস্ত রকমের পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং অবশেষে অনন্তকাল ভগবানের নিত্যধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হওয়া যায়। এই একাদশীর মাহাত্ম্যে আমরা
স্বর্গের ব্যাপারে কিছু শ্রবণ করেছি, যে স্বর্গে 50 কোটি অপ্সরা রয়েছে, সেখানে সেই অপ্সরারা নৃত্য করে। এবং কিন্তু ভগবানের ভক্ত স্বর্গলোকে যেতে চায় না, কেননা স্বর্গলোকে ততদিন থাকতে পারে যতদিন পর্যন্ত তার পুণ্যকর্ম থাকে, তারপরে আবার এই মর্তলোকে ফিরে আসতে হয়। তাই তো ভগবানের ভক্ত ভগবানের ভক্তি করে ভগবানের নিত্যধাম প্রাপ্ত হওয়ার জন্য। তাই প্রিয় ভক্ত, আমাদের গন্তব্য স্বর্গলোক নয়, কেননা সেখানে ক্ষীণে পূর্ণে মর্তলোকম। যতদিন আমাদের পুণ্যকর্ম থাকবে ততদিন আমরা স্বর্গে থাকতে পারবো, তারপরে আবার ফিরে আসতে হবে। কিন্তু আমরা যদি ভগবানকে নিষ্কামভাবে ভালোবাসি, যে না আমরা ভগবানের নিত্যধাম প্রাপ্ত হতে চাই, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেটা হলো ভগবানের ধাম বৈকুণ্ঠ, গোলক বৃন্দাবন। তাই তো আমাদের ভক্তি করা উচিত ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। এবং আমরা এই একাদশীর কিছু স্থানের পারণের সময়সীমা জেনে নেব। আগামীকাল সকালে পারণের সময়সীমা হলো, বাংলাদেশের ভক্তরা সকাল 6:35 থেকে 10:11 পর্যন্ত এই পারণের সময়সীমা রয়েছে। পশ্চিমবঙ্গ বা কলকাতার ভক্তরা সকাল 6:09 থেকে 9:56 মধ্যে পারণ করে নেবেন। এবং দিল্লির ভক্তরা আগামীকাল সকাল 6:55 থেকে 10:42 মধ্যে পারণের সময়সীমা রয়েছে। মুম্বাই মহারাষ্ট্রের ভক্তরা 7:03 থেকে 10:56 মধ্যে পারণ করবেন। পুনে মহারাষ্ট্রের ভক্তরা সকাল 7টা থেকে 10:52 মধ্যে পারণ করবেন। নাগপুর মহারাষ্ট্রের ভক্তরা সকাল 6:40 থেকে 10:30 মধ্যে পারণ করবেন। চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা সকাল 6:29 থেকে 10:24 মধ্যে পারণ করবেন। ভুবনেশ্বর উড়িষ্যার ভক্তরা সকাল 6:12 থেকে 10:04 মধ্যে পারণ করবেন। এবং বিহারের ভক্তেরা সকাল 6:19 থেকে 10:08 মধ্যে পালন করবেন। ঝাড়খণ্ডের ভক্তেরা সকাল 6:18 থেকে 10:07 মধ্যে পালন করবেন। বৃন্দাবনের ভক্তেরা সকাল 6:52 থেকে 10:39 মধ্যে পালন করবেন। তো কিছু স্থানের আমরা পালনের সময়সীমা জেনে নিলাম। প্রিয় ভক্ত, আগামী 22 ফেব্রুয়ারি নিত্যানন্দ ভগবানের শুভ আবির্ভাব তিথি। তো এই নিত্যানন্দ প্রভু কে? শাস্ত্রে বলা হয়েছে, ব্রজেন্দ্র নন্দন যেই শচীর সুত হইল সেই বলরাম হইল নিতাই। যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ, তিনি আবার এই কলিযুগে গৌর সুন্দর হয়েছে। আর তার ভাই বলরাম, তিনি নিতাই রূপে অবতীর্ণ হয়েছে একচক্র ধামে। তো আগামী 22 ফেব্রুয়ারি নিত্যানন্দ ভগবানের শুভ আবির্ভাব তিথি। তাই 22 তারিখে আমাদের 12টা পর্যন্ত উপবাস থাকতে হবে নিত্যানন্দ ভগবানের আবির্ভাব তিথি উপলক্ষে। আর নিত্যানন্দ ভগবান হচ্ছে গুরু তত্ত্ব। যদি আমরা কৃষ্ণকে প্রাপ্ত করতে চাই তাহলে অবশ্যই গুরু তত্ত্বকে জানতে হবে। যে নিত্যানন্দ প্রভুকে, এই জগতে যত মহান গুরু রয়েছে তারা সকলেই হলো নিত্যানন্দ প্রভুর অংশ প্রকাশ। নিত্যানন্দ প্রভু বিভিন্ন গুরু রূপে অবতীর্ণ হয়। তো নিতাইয়ের কৃপা বিনে ব্রজের রাধা কৃষ্ণ পাইতে নাই। নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে ব্রজ বৃন্দাবনের যে রাধা কৃষ্ণ রয়েছে, যাদেরকে আমরা ভালোবাসি, আমাদের আরাধ্য ভগবান ব্রজের রাধা কৃষ্ণ, বৃন্দাবনের শ্যাম সুন্দর কৃষ্ণ আর রাধারানী আমাদের আরাধ্য ভগবান। আমাদের জীবনের শেষ গন্তব্য হলো ব্রজের কৃষ্ণকে প্রাপ্ত হওয়া, রাধারানীকে প্রাপ্ত হওয়া। কিন্তু সেই ব্রজের রাধা কৃষ্ণকে প্রাপ্ত হতে হলে নিত্যানন্দ প্রভুর কৃপা চাই। নিত্যানন্দ প্রভুর কৃপা বিনা ব্রজের রাধা কৃষ্ণকে পাওয়া যায় না। তাই তো এই বিশেষ সুযোগ এসেছে আমাদের সামনে নিত্যানন্দ ভগবানকে ভালোবাসার। তার এই আবির্ভাব তিথিতে উপবাস থেকে নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করা আর হৃদয় থেকে বলা, গৌরাঙ্গ নিত্যানন্দ, গৌরাঙ্গ নিত্যানন্দ। তো নিত্যানন্দ ভগবানের জন্মলীলা এবং নিত্যানন্দ ভগবানের জীবনী নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো প্রিয় ভক্ত। সেই ভিডিওতে সব বিস্তারে আমি নিত্যানন্দ ভগবানের সম্বন্ধে বলবো। তো চলুন আজ আমরা একাদশীর দিন বেশি বেশি করে ভগবান কৃষ্ণের নাম জপ করি এবং এই বৃন্দাবন ধামকে দর্শন করে ভগবানের প্রতি আরও ভালোবাসা হৃদয়ে বৃদ্ধি করি। এই বৃন্দাবন ধামকে দর্শন করলে আমাদের আরও বেশি কৃষ্ণের প্রতি প্রেম বেড়ে যায়, কেননা আমাদের মনে পড়ে যায় যে এই ধামেই শ্যাম সুন্দর কৃষ্ণ তার এই অপ্রাকৃত ব্রজলীলা করেছে। তাই তো আমরা এই ধামকে যখন দর্শন করি সঙ্গে সঙ্গে আমাদের কৃষ্ণের কথা একদম হৃদয়ে স্পর্শ করে, কৃষ্ণের লীলা। তাই এই বৃন্দাবন ধামকে দর্শন করুন
আর ভগবানের অপ্রাকৃত কথামৃত শ্রবণ করুন। আপনাদের সকলকে একাদশীর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আশা করি ভগবানের কৃপায় এই একাদশীর ব্রত পালন করে পুরো একাদশীর ফল আপনারা প্রাপ্ত হবেন এবং ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হয়ে ভগবানের নিত্যধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।